নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। শেফালি জরিওয়ালা, একদিন আগে তার মৃত্যু ঘটেছে। ঠিক ওই আমাদের ছোটোবেলাটার সময় ওই কাঁটা লাগা যে গান, সেই গানটা আমরা তখন তো মনে হতো আরে বাপরে কত খারাপ লাগছে, কত তো যাই হোক দেখতাম, খুব ভালো লাগতো দেখতে। তখন তো এত স্মার্টফোন ছিল না, এত কিছু ছিল না। এবং শেফালি জরিওয়ালার যে সুন্দর ডান্স, ঠিক আছে, মানে ওই টাইপের আর কি, একটা অন্যরকম, মানে খুব ফেমাস হয়েছিল গানটা। এখনও কিন্তু ফেমাস, এখনও কিন্তু মানে অনেক জায়গায় শুনি গানটা। তো যাই হোক, এবার সেই শেফালি জরিওয়ালার হঠাৎ মৃত্যু ঘটে হার্ট অ্যাটাক হয়ে। এখন তার যে এই যে হার্ট অ্যাটাক হলো, ঠিক আছে, এখন তো খুব কম বয়সের প্রত্যেকেরই হার্ট অ্যাটাক হচ্ছে, মানে যার তার হয়ে যেতে পারে। 42 তার এজ, 42 এজ। এবং মানে বলতে আমার দ্বিধা নেই, আমিও 42 চলছে। তো সেই 42 এজে তার হার্ট অ্যাটাক হয়ে গেল, কার্ডিয়াক অ্যারেস্ট। তো এখন হঠাৎ করে তো হয়নি, এর পেছনে প্রচুর রিজন আছে, প্রচুর রিজন আছে। অ্যাকচুয়ালি তার মৃত্যুটা কি করে ঘটেছে, কেন তার হার্ট অ্যাটাকটা হলো, কি কারণের জন্য হলো, অনেকগুলো কারণ আসছে। যেদিন তার এই হার্ট অ্যাটাকটা হয়, যেদিন এই ঘটনাটা ঘটে, সেদিন তার বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো। এবং আমি ওই শেফালি জরিওয়ালার অনেক ভিডিওতে দেখেছি, সে ভীষণ ওই সে এবং তার হাজব্যান্ড মিলে ভীষণ পুজো টুজো করতো, মানে ওই থাকে না, তো সেই অবশ্যই সে উপোস ছিল, ফাস্টিং ছিল তার। এবং শেফালি জরিওয়ালার যদি আপনি লুকসটা দেখেন, মানে একটা নর্মালি 42 বছরের মহিলা, ধরুন আমাদের যেরকম হবে তাদের তো সেটা হবে না, তারা অবশ্যই তারা রূপ যৌবনটা ধরে রাখতে চায়। আরও অনেক কিছু সাপ্লিমেন্ট থাকে বিভিন্ন টাইপের, তো এছাড়াও জিম করে, ঠিক আছে, তাদের লাইফস্টাইলটাই টোটালি আলাদা, সেটা ডায়েট থেকে শুরু করে সমস্ত কিছু। এখন দেখবেন মাঝে মাঝে অনেকে যারা জিমে যাচ্ছে তাদেরও হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে কি জিমে যাচ্ছে, আমরা তো জানি জিমে যখন মানুষ চায় নিজেকে সুস্থ রাখার জন্য, কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে কারণ সে যে জিমটা করছে এবং তার সঙ্গে তার যে খাওয়া দাওয়া ডায়েট, মানে সেই জিমটার তার ওই ডায়েটের থেকেও অনেক বেশি হয়ে যাচ্ছে। তার ডায়েট তাকে ওই জিমে যে পরিশ্রম হচ্ছে সেইটা মানে পূরণ করতে পারছে না, এটাই হচ্ছে মেন কারণ। এখন এর ক্ষেত্রে তো সেটা হয়নি, এর এক্সারসাইজের জন্য হয়নি, এর যেটা হয়েছে মানে শেফালি জরিওয়ালার সেদিন সকালে পুজোর জন্য তো ফাস্টিং ছিল, তারপরে খালি পেটেই সে কোলাজেন ইঞ্জেকশন নেয়, ঠিক আছে, যেটা ওদের বোধহয় রেগুলার নিতে হতো, কারণ কোলাজেন কি করে আমাদের বয়সের সাথে সাথে আমাদের কোলাজেন কম হতে থাকে। এবার ওরা তো সেটা বাইরে থেকে পুশ করে ইঞ্জেকশনের মাধ্যমে, কারণ ওদের স্কিনটা গ্লো রাখতে হবে, স্কিনটাকে একদম টাইট রাখতে হবে, বডিটা মেনলি তো কোলাজেন ইঞ্জেকশন যেটা হয় সেটা আমাদের স্কিনের গ্লোয়িংটা বজায় রাখার জন্য, গ্লোটা বজায় রাখার জন্য। তো সেটা নেয় খালি পেটে, ঠিক আছে। এবারে খালি পেটে সেটা নেওয়ার পর সে শুতে চলে যায়, এবং তারপরে যখন সন্ধেবেলা ঘুম থেকে ওঠে তার শরীরটা অসম্ভব খারাপ লাগতে শুরু করে এবং সে সেন্সলেস হয়ে যায়। সে যখন সেন্সলেস হয়ে যায় তার কিন্তু জ্ঞান ছিল, তার জ্ঞানটা ছিল, কিন্তু যখন সে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে, সেখানে সে ডেড, ঠিক আছে, ওই রাস্তাতেই আর কি। তো খুবই একটা দুঃখদায়ক ঘটনা, কিন্তু এটা থেকে আমার মনে হয় অনেক কিছু আমাদের শেখার আছে। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু যার অনেকেই এখন মধ্যবিত্ত ফ্যামিলিতেও এমন হয়েছে না, নিজেকে ভালো রাখার জন্য, বা যারা মডেলিং করে, স্পেশালি যারা একটু ওই বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন টাইপের ইঞ্জেকশন নিয়ে থাকেন, অনেক কিছু নিয়ে থাকেন। এখন ব্যাপারটা হচ্ছে দেখবেন, আমরা যখন কোনো কিছু আমাদের হয়, আমাদের যখন অ্যান্টিবায়োটিক নিতে হয় বা কোনো মেডিসিন খেতে হয়, ডাক্তার আমাদের কি বলে যে খালি পেটে খাবেন না, কিছু খেয়ে তারপর খাবেন। এটা দেখবেন যখন আমাদের জ্বর হয় আমরা খুব বিরক্ত হয়, জ্বর হয়েছে এবার একটা মেডিসিন খেয়ে শুধু না, কিছু খেয়ে আমরা কি বলি যে অন্তত দুটো বিস্কিট খেয়ে বা কিছু একটা খেয়ে তারপরে মেডিসিনটা খাবার কথা। মানে কি এটা আমাদের খালি পেটে, কারণ আমরা তো ধরুন কোলাজেন ইঞ্জেকশন আমরা তো অত নিই না, সত্যি কথা যেটা, মধ্যবিত্ত ফ্যামিলিতে তো এটা হয় না। কিন্তু আমরা যে ধরুন মেডিসিনগুলো অনেক ক্ষেত্রে খাই, আমি দেখেছি ম্যাক্সিমাম বাঙালিদের একটা মানে সমস্যা থাকে, সেটা হচ্ছে অ্যাসিডিটি হওয়ার আগেই মেডিসিন খেয়ে নিচ্ছে,
ঠিক আছে, একটা খাবার ধরুন সে খেলো, তার ডাইজেস্ট হবে কি হবে না সে অনুমান করে নিচ্ছে, হ্যাঁ, এবং সে তার আগেই কিন্তু মেডিসিন খেয়ে নিচ্ছে, মানে তার অম্বল হবে কি হবে না সে অনুমান করে তার আগে মেডিসিনটা খেয়ে নিল। তাহলে ধরুন তার যে একটা খাবারটা খাবার পর তার তো একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে, তার তো মনে হবে যে মেডিসিনটা আমাকে সাহায্য করবে ওই খাবারটাকে ডাইজেস্ট করার জন্য, তাই তো? তো তাহলে তো সে একটা মেডিসিনটা নিচ্ছে, এবং আমরা যতই বলুন অ্যালোপ্যাথি যে মেডিসিনগুলো আছে সেগুলো কিন্তু সত্যিই আমাদের শরীরের জন্য কিন্তু ঠিক নয়, সেটা কিন্তু অনেক ক্ষতি করে। একান্ত বাধ্য হয়ে আমাদের অনেক ক্ষেত্রে নিতে হয়, জ্বর হলে বা এমন কোনো প্রবলেম হলে, বা পেটের হয়তো প্রচণ্ড সমস্যা হয়েছে সেক্ষেত্রে। কিন্তু চেষ্টা করা উচিত সব সময় যে মেডিসিন না নেওয়া। মাথার যন্ত্রণা, হেডেক, হেডেক হলেই অনেকে কি করেন, একটা ট্যাবলেট খেয়ে নিলেন, মাথা যন্ত্রণা ট্যাবলেট খেয়ে শুয়ে থাকলেন, ছেড়ে গেল। দেখবেন ওই মেডিসিন খেয়ে যে মাথা যন্ত্রণাটা সারে না আমাদের, মানে কিছুক্ষণের জন্য, ওটা কিন্তু আপনার যখনই আবার মানে মাথা যন্ত্রণা করবে আপনি ওটা খাচ্ছেন, ফলে আপনার যে মানে কি বলবো একটা যে শরীরের ক্ষমতা সেটা কিন্তু কমে যাচ্ছে। এমনিতে আমাদের এই যে এসেছিল মহামারী করোনা, এর পর থেকে কিন্তু আমাদের প্রত্যেকে, আমরা যে ধরুন ভ্যাকসিনেশন নিয়েছি, আমরা যে বুস্টার নিয়েছি, এই সমস্ত কিছু কিন্তু যথেষ্ট সাইড এফেক্ট হয়েছে, এগুলোর কিন্তু সাইড এফেক্ট হয়েছে। এটা কিন্তু এক একজনের শরীরে কিন্তু এফেক্ট হয়েছে। কাদের শরীরে বেশি এফেক্ট হয়েছে? যারা সুগার পেশেন্ট, ঠিক আছে, তাদের শরীরে কিন্তু ম্যাক্সিমাম এফেক্ট হয়েছে, তাদের তাদের অনেক কিছু কিন্তু ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে অনেকের শরীরে। আমি আজকে 42 এজ অবধি হলো, আমি সত্যি কথা বলতে কি, আমার যখন মেয়ে হয়েছিল, মেয়ের বয়স 15 বছর, মেয়ে হওয়ার পর থেকে মানে ঈশ্বর না করুক আমার এখনও অবধি সেরকম একবার মাঝখানে আমাকে মেডিসিন খেতে হয়েছিল টানা, একটা ইনফেকশনের জন্য। এছাড়া কিন্তু আমি সেইভাবে কোনো ওই পেটের গণ্ডগোল বা জ্বর হলে আমি চেষ্টা করি যে যতক্ষণ আমি পারছি, বা জ্বর ধরুন আমার ইমার্জেন্সি পারপাসে আমি কিন্তু খাই অ্যালোপ্যাথি। এইটা একটা কারণ আছে, কারণ আমার অ্যালোপ্যাথি ট্যাবলেট আমার গিলতে প্রচণ্ড অসুবিধা হয় ছোটোবেলা থেকেই। তো এটা একটা আমার ফোবিয়া আছে, যার জন্য আমি সেই মেডিসিনগুলো খুব একটা খাই না। আমি কিন্তু হোমিওপ্যাথি প্রেফার করি, ঠিক আছে? তো এখন কিন্তু হোমিওপ্যাথিরও খুব ভালো মেডিসিন বেরিয়েছে। তো হোমিওপ্যাথিতে হয়তো একটু টাইম লাগে কিন্তু জিনিসটা কমে যায়, মানে একটা অভ্যেস। কিন্তু এই মাথা যন্ত্রণা হচ্ছে মানে আমি সঙ্গে সঙ্গে আমি মানে একটা ট্যাবলেট খেয়ে নিলাম, ঠিক আছে, তো খেলেই আমার মাথা যন্ত্রণা ছেড়ে গেল, হ্যাঁ ছাড়লো, তারপরে কিন্তু ওটা অভ্যেস হয়ে যায়। আজকে এই শেফালি জরিওয়ালার সঙ্গে যেটা হয়েছে, তিনি খালি পেটে ওই ইঞ্জেকশনটা নিয়েছেন, তার ধরুন তিনি যে এতক্ষণ ফাস্টিং ছিলেন, হয়তো তোর পুজো তখনও হয়নি হয়তো বা, তো সেই জন্য তিনি খেতে পারেননি, কিন্তু ওই মেডিসিন বা ইঞ্জেকশনটা কিন্তু তিনি পুশ করেছেন, ওইটা হয়ে গেছে সব থেকে বড় ভুল। অথচ দেখুন এরা কিন্তু যথেষ্ট শিক্ষিত, এরা সমস্ত কিছু জানে, কিন্তু তারপরেও কত বড় একটা ভুল হয়ে গেল। বয়স 42 এমন কিছু তো এজ নয়, তাই না? দেখতে যথেষ্ট সুন্দরী। এবং আরেকটা জিনিস আমি বলি, আমি জানি না এটা হয়তো বয়স ধরে রাখার জন্য শেফালি জরিওয়ালা এটা করেছে, কিন্তু ও কিন্তু যথেষ্ট সুন্দরী অলরেডি ছিল। অলরেডি এই ওর মৃত্যুর পর বেশ কিছু, ওর প্রথম হাজবেন্ডের সঙ্গে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, এত সুন্দরী দেখতে ছিল, চিন্তা করা যায় না, মনে হচ্ছে একটা পুতুল। ইনফ্যাক্ট ওর এখনকার যে হাজব্যান্ড সে তো বলছে মেরে পরীকে নিয়ে প্রার্থনা কিজিয়েগা, সত্যি তাই, একদম পরী ছিল পুরো। এবং এত খারাপ লাগছিল বেশ কিছু ভিডিওস দেখে, মানে মানে কি বলবো, আর শেষ কাজের আগে ওর হাজব্যান্ড যখন মানে তাকে করছে, আদর করছে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মানে সেই দৃশ্যটা এত সুন্দর দেখতে, ভাবুন তো, সত্যি। তার মা দেখলাম রয়েছেন, মায়ের হাতে দেখলাম চ্যানেল করা, বোধহয় স্যালাইন ট্যালাইন চলে, বাবা রয়েছে, খুব প্যাথেটিক এগুলো। মানে আমাদের এখন না লাইফস্টাইলটা ভীষণভাবে, ধরুন আমরা তো ঠিক আছে মধ্যবিত্ত, আমাদের তো প্রচণ্ড ধরুন বিজি শিডিউল থাকে, বিজি লাইফ থাকে, সমস্ত কিছু টেনশন থাকে, কিন্তু তার মধ্যে থেকেও এরা তো ঠিক আছে ফিল্ম স্টার ছিল, এদের আলাদা, কিন্তু আমাদেরও এই যে কিছু হলেই ভুড়ি ভুড়ি ওষুধ খাওয়া, এগুলো কম করতে হবে। কারণ আগে অম্বলটা হোক না, ধরুন আমি যদি ধরি যে খাবারটা আমি খেয়েছি, অনেকেই থাকে বিয়েবাড়ি গেছে, বিয়েবাড়ি থেকে ফিরে, ঠিক আছে, চলো একটা করে ট্যাবলেট খেয়ে নিই, যাতে আমার অ্যাসিডিটি কিন্তু হবে, এটা ভাবা। কিন্তু দেখবেন ওটা একটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, খাবারটা ডাইজেস্ট করতে দিই না, দেখি না কয়েকদিন, হ্যাঁ হয়তো কয়েকদিন আমার সত্যি খাবারটা ডাইজেস্ট হবে না, একটু ডাইজেশন প্রবলেম হবে, একটু ব্লোটিং হবে পেট, কিন্তু
তারপরে হয়তো সেটা হ্যাবিট হবে। কিন্তু আপনি যদি শুরুতেই তাকে ওষুধটা মানে খেয়ে নেন, তাহলে তো খুব সমস্যা না? তাহলে আর সেই আপনার শরীরের কার্যক্ষমতাটা তো হ্রাস পাচ্ছে না? এখন দেখবেন মানে এত চারিদিকে ধরুন এই পাথর হচ্ছে পেটে, এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো শুনে ভয়ও লাগে বলুন। ক্যান্সারের কত বেড়ে গেছে এখন, ট্রিটমেন্ট এখন হচ্ছে ঠিকই, কিন্তু কত বেড়ে গেছে। আর একটা জিনিস, এই আপনার ওই সিদ্ধু বোধহয় ওনার নাম, উনি যখন ওনার ওয়াইফের ওই যে কিছু জিনিস বলেছিলেন, উনি কিন্তু আয়ুর্বেদা পুরো আমাদের যে বেসিক জিনিসটা, ঠিক আছে, ওটা বলেছিলেন। কারণ আরেকটা জিনিস, এই যে আমাদের খাদ্য তালিকার মধ্যেই না অনেক কিছু এমন আছে যেগুলো আমরা খাই না, যার জন্য কিন্তু আমাদের শরীর আরও অসুস্থ হয়ে যায়। এই জোম্যাটো, সুইগি, একটু অনলাইনে খাবার দাবার খাওয়ার প্রবণতা বেড়ে গেছে। এই যে আমরা দেখবেন বাড়িতে বলি আমরা ময়দা খাবো না, ঠিক আছে, কিন্তু ওইখান থেকে আমরা যে খাবারটা অর্ডার করছি সেগুলো কিন্তু ময়দাতেই বানায়। নান বলুন, তন্দুরি রুটি ফুটি যাই কিছু, সব ফুল ময়দা থাকে। প্লাস আরেকটা জিনিস থাকে, ইস্ট থাকে, তারপর বেকিং পাউডার ও সমস্ত দেয়। তো ওগুলো তো আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না। প্লাস যে গ্রেভিটা থাকে, সেই গ্রেভিটা তো ওরা করে রাখে ফ্রিজে, ধরুন আমাদেরকে ওটাকে জাস্ট ইয়ে করে দিয়ে দিচ্ছে। তো সেতে যে কী কী থাকে, কিন্তু আমরা তবু খাই, ভালো রেস্টুরেন্ট থেকে আনিয়ে তবু খাই। তো এই জিনিসগুলো তো আমাদের এখন প্রচণ্ড ইজি লাইফ হয়ে গেছে না, আমরা এগুলো খেতে ভীষণ পছন্দ করি। ইটালিয়ান ফুড খাচ্ছি, পিৎজা হাবিজাবি, এগুলো তো আমরা ভীষণ পছন্দ। এবং আরেকটা জিনিস, এই যে অতিরিক্ত পরিমাণে চিজ, মেয়োনিজ, সসেস, এগুলো কিন্তু ভীষণ ক্ষতিকারক, ভীষণ ক্ষতিকারক। মানে চিজ মেয়োনিজ খাওয়ার থেকে আপনি যদি দুধের শর্টটা খান, সত্যি কথা যেটা, তো সেটা কিন্তু অনেক বেটার, অনেক হেলদি। কিন্তু চিজ বা মেয়োনিজ, এবং মেয়োনিজ তো আপনার ঘরেও তৈরি করা যায়, যেটা আমার মেয়েও মাঝে মাঝে, আর আমার মেয়ে আবার চিজ আর মেয়োনিজ এগুলো ডাইজেস্ট করতে পারে না, কোনো কারণবশত পারে না। তো সেই জন্য ওকে, ও যখন বাড়িতে যদি পিৎজা বানাই, কাজুটাকে জাস্ট, কাজুটা নিলেন, একটু গরম জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবেন, খুব সুন্দর ওটা একটা মেয়োনিজ কাজ করে, খুব সুন্দর ওটা আপনার পুরো পিৎজার উপরটা দেবেন, খুব সুন্দর খেতে লাগে। এরকম কিন্তু ঘরেই প্রচুরভাবে কিন্তু বানানো যায়। আর বাচ্চাকে যতই, এখন তো আপনার ওই মলে সমস্ত কিছু একদম, যে রেডি যে ফুডগুলো, ফ্রাই বিভিন্ন, স্পেশালি এই কাবাব ফ্রাই, এই সমস্ত মানে আপনার রেডি টু ইট, একদম আপনি বাড়িতে আনলেন, আপনি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলেন, যখন মন করলো, ওগুলো তো সব থেকে বেশি ক্ষতিকারক। ইনফ্যাক্ট পরাটাও তো কিনতে পাওয়া যাচ্ছে, মালাবার পরোটা বোধ হয়, কোনোদিনও খাইনি সেটা, আমি কোনোদিনও ট্রাই করিনি। ওর থেকে তো আটা মেখে ঘরে একটা পরোটা করে, আমার মনে হয় অনেক হেলদি। আসলে খাওয়া দাওয়াটাকে যদি আমরা একটু হেলদি করে নিই না, তাহলে কোনো কিছু সমস্যা হয় না। কারণ আমরা এখন বেশিরভাগটাই দেখবেন ননভেজের ওপর আমাদের একটা ভীষণ অ্যাট্রাকশন হয়ে গেছে, ননভেজ খাবো। হ্যাঁ, ননভেজ তো অবশ্যই আমাদের খাওয়া উচিত, কিন্তু সেটারও একটা লিমিটেশন আছে। আমি চিকেন খাচ্ছি মানে এক গাদা চিকেন নয়, বয়স অনুযায়ী সেটা 2 পিস এনাফ। ফিশও একটা মানে কোয়ান্টিটি থাকবে। মাটন তো অনেকে মানে প্রতি সানডে সানডে মাটন, এটা তো সব থেকে বেশি ক্ষতিকারক। তো এইগুলো মাটন খাওয়াই যেতে পারে, মাসে একদিন চলতেই পারে। কিন্তু এই খাওয়া দাওয়াটাকে যদি আমরা একটু মানে হেলদি করে নিই, তাহলে বোধহয় আমাদের অনেক রোগ অসুখ না, অনেক হয়ে যায়, অনেক মানে পিছনে চলে যায়। আর এই বাইরে খাওয়ার প্রবণতাটা না এখন এত বেড়ে গেছে, এটা আবার একটা ওই আপনার দেখবেন নেশার মতো ব্যাপার, জানেন তো, মানে বাড়িতে রান্না না করে করে বাইরে খাবার অর্ডার করে দেওয়া, এবং সেখান থেকে হয়তো খাবারটা আমি খেলাম, কিন্তু খেয়ে সত্যি কথা বাড়ির খাবার খেয়ে যে তৃপ্তিটা আসে, আমার মনে হয় না সেই তৃপ্তিটা আসে। কারণ সেখানে এত বেশি সস, এত বেশি অনেক কিছু থাকে, যেগুলো হয়তো আমরা জানিও না। প্লাস কী পরিবেশে সেই খাবারটি তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটাও আমরা কেউ জানি না। তো এগুলো থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম যে রোগ অসুখ, সেটা কিন্তু হয়। আর বয়স বাড়ার সাথে সাথে কিন্তু যেটা আরেকটা মেন জিনিস, খাওয়া দাওয়ার মধ্যে ননভেজ তো কমাতেই হবে, মিল্ক প্রোডাক্টটাও কিন্তু কমিয়ে দিতে হবে। এক গাদা করে আমি মিল্ক প্রোডাক্ট খেয়ে নিলাম, সেটা করলে কিন্তু হবে না, সেটাকেও কমাতে হবে। কারণ সব কিছুর কিন্তু একটা কোয়ান্টিটি আছে খাবার। তো আজকে এই ঘটনাগুলো আমাদের যেগুলো ঘটছে চারপাশে, সত্যি এগুলো অনেক কিছু কিন্তু আমাদের শিখিয়ে দেয়। কারণ সবথেকে প্রথমে তো নিজের শরীরটাকে হেলদি রাখা এবং রোগা থাকা, এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তার জন্য অবশ্যই খাওয়া দাওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। খাওয়া দাওয়াটা আপনি কীরকম খাবেন, মানে এখন যেটা নর্মালি বলছে যে সূর্যাস্তের মানে জাস্ট আগে পরে কিছু খাওয়া উচিত না, আগে খাওয়া উচিত, কিন্তু আমাদের বাঙালিদের তো সেই পরেই খাওয়া হয়। তো সেইগুলোকে কন্ট্রোল করা একটু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ শেফালি জরিওয়ালার যে জিনিসটা আমরা দেখলাম এত কম বয়সে, শুধুমাত্র এখানে কিন্তু ওই বিভিন্ন ইঞ্জেকশন মেডিসিন যেটাও খেত, এবং এমটি স্টমাকেও ইঞ্জেকশন নিয়েছে, ঠিক আছে। তো এগুলো তো সত্যি ভীষণ ভীষণ খারাপ, এবং একটা জীবন চলে গেল। আর মানে এখন কিছু হলেও হসপিটাল নার্সিংহোমে ভর্তি হওয়া মানে তো বুঝতেই পারছেন, আমরা তো দেখছি খরচ খরচার প্রচুর ব্যাপার আছে।
তাই জন্য লাইফস্টাইলটাকে একটু যদি উন্নত করা যায়, খাওয়া দাওয়াটা মেন তো ডায়েট, খাওয়া দাওয়াটা, শাক সবজি সমস্ত কিছু, তো এগুলো করলে আমার মনে হয় অনেক বেটার, অনেক ভালোভাবে আমরা বাঁচতে পারবো। আর ননভেজকে তো অবশ্যই কম করা উচিত, ননভেজটাকে কম করে সবজিটাকে বেশি বাড়ানো উচিত। এবং আরেকটা জিনিস যদি দেখেন, ধরুন এই যে আমরা খাসির মাংস খাচ্ছি, তো ব্যাপারটা হচ্ছে এরা কিন্তু ওই শাক মানে ঘাস ফাঁস খায় ছাগল বোধহয়, তো এইসব খেয়েই তো এরা করছে। কিন্তু এটাই বলবো যে ননভেজটাকে ভীষণভাবে কম করা উচিত, কারণ বয়স বাড়ার সাথে সাথে আরও বেশি করে বোধহয়। হ্যাঁ, প্রোটিনের জন্য যেটুকু পোর্শন খাওয়া সেটুকু তো অবশ্যই খেতে হবে, কিন্তু এক্সট্রা যেন আমরা না খেয়ে ফেলি, এইটাই। খাওয়া দাওয়াকে যদি একটু কন্ট্রোল করা যায় তাহলে আমার মনে হয় আমরা একটা হেলদি লাইফস্টাইল বাঁচতেই পারি, কোনো অসুবিধা নেই তাতে। তো চলুন, এটা জাস্ট আমার যেটা মনে হলো, যেহেতু আমার চ্যানেল আছে আমি সেটা শেয়ার করলাম, কারণ আমি নিজে এই জিনিসটাকে প্রচণ্ডভাবে বিশ্বাস করি এবং আমি জীবন মানে লাইফে প্রচুর উপকৃত হয়েছি, প্রচুর উপকৃত হয়েছি। আমার ডায়েটটা তো বলা যায় না, ঘরের খাবারই, কিন্তু এগুলোকে ফলো করে, ঠিক আছে। কারণ ফ্যাট শরীরে যে থাকাটা ভীষণ ক্ষতিকারক, সেটাকে যতটা পারা যায় মানে হাঁটানো উচিত। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বেশি করে শাক সবজি, এগুলো তো কথার কথা আমরা বলে থাকি, কিন্তু লাইফে আমরা খুব কম প্রয়োগ করি, এটাই। যাই হোক বন্ধুরা, একটাই বলবো, কোনো মেডিসিন, মাল্টিভিটামিন, কোনো ইঞ্জেকশন, এগুলো থেকে অনেক বেটার হচ্ছে আমাদের মানে প্রকৃতিতে যেগুলো রয়েছে, প্রাকৃতিক উপায়ে আমরা নিজেকে ঠিকঠাক রাখি, নিজেকে প্রাকৃতিক উপায়ে আমরা বেশ একটু সুন্দরী হই, তাই না? সেটাই। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। চলো, বাই।